ছাদে এসেছিস বল? দারুণ লাগছে আকাশটা। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি মারপাকে সিম্পল লাইফ। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা একটু বেড়াতে। সারা দিনের সংসারের সব কাজকর্ম থেকে একটু ছুটি নিয়ে চলে আসলাম একটু রিল্যাক্স করতে পিসির বাড়ি বেড়াতে। তো পিসির বাড়িতে বেড়াতে এসে দেখো এখন পুরো মেঘলা আকাশ। সন্ধ্যাবেলা আমরা একটু ছাদে উঠেছি। কতদিন পর তখন একবার এসেছিলাম ছাদে, আগে জামা কাপড় মেলতে। কি তাপ তখন ছাদে, প্রচন্ড তাপ ছিল। বহুদিন পর এই ছাদে উঠলাম, মানে বাড়িতে এসে, পিসির বাড়ির ছাদে। আমি নিজের বাড়িতে কতদিন পর উঠেছি। সে তো ঠিকই। আগে ছাদে উঠলে সব ফাঁকা 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 ছিল। এখন মানে ছাদে উঠলে সব বাড়িঘর হয়ে যাচ্ছে। এই পাশটা তো পুরো ফাঁকা ছিল, এইদিকে এত বাড়িঘর ছিল না। আগে যখন ছোট ছিলাম আসতাম যখন, হ্যাঁ এদিকটা তো প্রচুর গাছ ছিল। এটা তো পুরো ফাঁকা জায়গা এমনিতে। এটা তো এখন ঘিরেছে, আগে তো ঘেরা ফেরা কিচ্ছু ছিল না, পুরো ফাঁকা। তো পিসিবাড়ির ছাদে অনেকগুলো গাছও আছে, গাছগুলো একটু দেখাই। আমি যেরকম গাছ লাগাই পিসিও সেরকম গাছ লাগাই। যে কত গাছ, এই যে একটা, এটা কি গাছ? ও বৃন্দাবনী, ওই যে সাদা সাদা ফুল ফোটে যে সেই গাছ। এটা গোলাপ গাছ, এই যে জবা গাছ। এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে এনেছিল, মা দিয়েছিল পিসিকে, গন্ধরাজ লেবু গাছ। পাতাটার গন্ধ কিন্তু হেভি না? প্রাণ জুড়িয়ে যায় গন্ধে। এই গাছটা তো বললো যে মা নাকি দিয়েছিল, দাদি নাকি দিয়েছিল এই গাছটা, মনে হয়। হ্যাঁ, এই গাছটা টবে তো সেই জন্য ছোটে ফোটেনি। এইটা জবা গাছ, এই একটা জবা, এই একটা জবা গাছ। এই ফুলটা কালকে ফুটবে। হ্যাঁ, এই যে এটা লাল না, রানী কালার, পিঙ্ক কালারের। লালগুলো ওই নিচে আছে। আর এই যে পদ্ম গাছ লাগিয়েছে গামলার মধ্যে। আর নিচেও তো অনেক গাছ আছে। ওটা হচ্ছে কমলা লেবু। কোনটা কমলা লেবু গাছ? ওই যে কাকাই দোকানের সামনে বড় যেটা। তাই? এদিকে আর বুঝেছি বুঝেছি। এখানেও তো কত গাছ ছিল আগে। আম গাছ ছিল একটা বিশাল বড়, ওখানে একটা ছিল, এখানে একটা ছিল। নারকেল গাছ এখানে একটা, ওখানে একটা বড় বড়, দুদিকে বাড়ি ঘাট করে। হ্যাঁ, এখানে গাছটাও কেটে ফেলেছে না, নারকেল গাছটা? হ্যাঁ, সবাই বলে আমফানের সময় হয়তো পড়ে যাবে তার জন্য কেটে দিয়েছে। তো ভালোই লাগলো ছাদটা। এই আর ওয়েদারটা এত সুন্দর না এখন, ছাদে আসতে খুব ভালো লাগছে। বেশ ঠান্ডা না, গরম না, গরম গরম লাগছিল, ছাদে আসলাম পরে ঠান্ডা হয়ে গেল। এই বছর আমের বোল কম, জানিস তো, আমের বোলই হয়নি সেরকম। আমি দেখলাম সেদিন আমাদের ওখানে যে ঘোষালা, ওই যে মাঠ আছে যে পেছনে বড় মাঠ, ওইখানে আম বাগান আছে না, ওইখানে প্রচুর বোল এসছে, কিন্তু বাড়ির গুলোতে সেরকম আসেনি। এবার আমের ফলন কম। ওই পাশের বাড়িতে যে গাছটা আছে ওখানে এবার আসেনি সেটা। একটু আমরা ছাদে হাঁটাহাঁটি করি। তো কালকে এসেছিলাম পিসির বাড়িতে, কিন্তু আমার সোনা মাটা ছিল না বাড়িতে, মনটা খারাপ হয়ে যাচ্ছিল। মনটা খারাপ হয়েছে, এখানে লোক বসে রয়েছে। আজকেও এসছে মামা বাড়ি থেকে, আমরা আসবো বলেই চলে এসছে। তারপর আজকে সবাই একসঙ্গে খেয়ে দিয়ে ঘুমিয়ে ঠুমিয়ে এখন বিকালবেলা ছাদে উঠলাম, আর ভিডিও করা হয়নি। তো দেখা যাক, যদি পরে পারি আবার আসবো তোমাদের সঙ্গে কথা বলতে। এখন একটু ছাদে ঘোরাঘুরি করে নিই, চলো। আমি ভয়েস দিয়ে দেবো।
ঘুরিয়ে ঘুরিয়ে পড়, তো মায়ের দিকে ঘুরিয়ে পড়। গোপালকে ভাঙা মোবাইল থাকলে দিয়ে আসো, খেয়ে নেবে ওটা। আছে শর্টে করে দিয়ে চলে আসে। এটা খেয়ে নেবে ভেজে। জুম করেছিস? এইটা কাগজ দিয়ে করা না, না আরো দিয়েছিল নারকেলকে খোলার উপর। আমার গ্যাস হয়েছে। এই তুই ইয়ে দে ফোনটা, এটা চার্জে বসে তো। এই বলছি তোর ব্ল্যাক কফি ওকে দুধ দিয়ে দেবো তো? হ্যাঁ, গ্যাসটা ছিল। চলো চলো ক্যামেরা দি, চলো ক্যামেরা দি, চলো। গ্যাস চালাতে যাচ্ছে না, ক্যামেরা নিয়ে যেতে হবে। ফটো ফটো লজ্জা পেয়ে যায়। গ্যাস হয়ে গেছে পেটে। কে কি খেয়ে এত গ্যাস হয়েছে তোমার? আরে বৌদি অনেক কিছু খাই। চাপিস না। এটা আপা আওয়াজ হচ্ছে। আপটা আপটা আওয়াজ হচ্ছে। যদি সব বেরিয়ে যায়। না না আর চাপতে পারছি সত্যি বের করছিল। তো আমরা তো সন্ধ্যাবেলা চাটা খেয়ে নিলাম, সবাই মিলে খাচ্ছি। এখানে দাদা বসে বসে চা খাচ্ছে, এটা হচ্ছে দাদার মেয়ে আমার সোনামা, আর এখানে ছেলে, ওরা এখন বসে বসে কফি খাচ্ছে। ওরা তো, আমার ছেলে তো মামিকে জ্বালিয়েই যাচ্ছে, ওর মামিকে এটা খাবো ওটা খাবো করে, আর ওর মামি ওদের আবদার মিটিয়েই যাচ্ছে। এখন কফি করে দিয়েছে, খাচ্ছে। তারপরে কফি টফি খেয়ে আমরা চলছি এখন মেলায়। এখন যাচ্ছি মেলায়, তোমরা সঙ্গে থাকো আর মেলাটা আমার সঙ্গে ঘোরো। খুব সুন্দর মেলাটা। তো কী কী কিনলাম না কিনলাম সবই তোমাদের দেখাবো, সঙ্গে থাকো তোমরা। তো চলো দেখতে থাকো। আমার ছেলে ঘড়ি আনেনি, চললো আবার ঘড়ি আনতে। এখানে বৌদি বসে আছে, বৌদি হেসে ফেলেছে, আমি ভিডিও করছিলাম দেখে বৌদি আবার হাসতে শুরু করেছে। ঠিক আছে, বের করা। কোথায় যাবি তুই এখন? বল কোথায় যাচ্ছিস? শিববাড়ির মেলাতে যাবো। শিববাড়ির মেলা। কয়দিন গেলি এই নিয়ে? 3 দিন? 4 দিন যাচ্ছে আজকে। 4 দিন। আগে আগে যাস না রে বাবু। এখানে কি কি স্টল আছে দেখি, সর। বাবা, যে জামা কাপড়ও বিক্রি হচ্ছে মেলায়। কি নাই? এটা বাংলাদেশের স্টল না? এইসব দিকে তাকানো যাবে না। ঢাকা স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রির প্রপার্টি। মা আমাকে একটা জিনিস কিনে দাও। না, দাও এখন কিছু কেনা যাবে না। দাও। কি দাম কি এগুলো? এগুলো সব হাতে করা।
তো দেখো এরপরে মেলা ঘুরতে ঘুরতে চলে এসেছি হচ্ছে পাপড়ি চাট খেতে, কারণ হচ্ছে বৌদি বললো, আগের দিন এসেছিলো বৌদিরা, তো বললো যে পাপড়ি চাটটা নাকি খুব সুন্দর বানায়। তাই ছেলে বলছে, ছেলে যেহেতু মকটেলের এখন মানে সব দেখেছে, এখন মকটেল খাবে ও, সেই জন্য এখন বলছে পাপড়ি চাট খাবো না। তো এখন নেওয়া হয়ে গেছে। দেখো কি সুন্দর করে পাপড়ি চাটটা বানিয়েছিল, সত্যি খুব সুন্দর ছিল। আমি এরকম ধরনের পাপড়ি চাট খাইনি। দেখো এই দেখো উপরে কীরকমভাবে তরকারিটা দিয়ে দিল, কীরকম একটা মিক্সার আছে, এই মিক্সারটা দেখো উপরে না পাপড়ি চাটের উপরে কি সুন্দর করে দিয়ে দিল, সুন্দর করে দিয়ে দিল। আর এখানে দেখো ছেলে আর সোনামা বসে রয়েছে, ছেলেকে দিয়ে দিলাম। রাই বলছে আগে ভাইকে দাও তারপরে আমি নেব, তাই আমি আগে ভাইকেই দিয়ে দিলাম সেজন্য। এরপরে আমরাও খাবো। বৌদি ওইদিকে এত আমাকে কিছু পয়সা করে দিতেই দিচ্ছে না, বৌদি সব দিচ্ছে, বৌদি দিয়ে যাচ্ছে। এই যে বৌদি ওকে আবার একটা চামচ দিয়ে দিল। এখন দেখো মুখটা করেছে, দেখো বলছে আমি খাবো না, আমি খাবো না, তুমি খাও, তুমি খাও। আমি যে ঠিক আছে তুই ধর, আমি ভিডিওটা করি, তারপরেই তো আমি খাচ্ছি, তোর খেতে হবে না। এই পুরো পাপড়ি চাটটা আমি খেয়েছি, আর কিছু খাওয়া যায় এইসব খাওয়ার পরে? তো যাই হোক, চলো আমরা খাওয়া দাওয়া করি, আর তোমরাও সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এরপর চলে আসলাম মকটেলের কাউন্টারে। তো কি সুন্দর কালারিং, দেখো সব জল রেডি করে রেখেছে, যে যেরকম ফ্লেভার নিচ্ছে। ছেলে তো এই যে ব্লু লেজেন্ড যেটা ছিল সেটা নিয়েছে, আর হচ্ছে রাই মানে সোনামা নিয়েছে হচ্ছে ফ্রেশ লেমন। তো ওরা দুইজনেই দুটো নিয়ে নিল। তো এখানে সব দেখো কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। তো ছেলেটাও খুব ভালো, ওরা দুজন যেহেতু বায়না করছে, এই করছে সেই করছে, বলছে না না ঠিক আছে, সুন্দর করে বানিয়েও দিয়েছিল, খেতে ভালোও লাগছিলো, আমিও পরে একটু খেয়েছিলাম। তো দেখো যে দুজনেরটা রেডি হয়ে গেল, দুজনকে দিয়ে দিচ্ছে, এবার দুজন খাক বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি বললাম খেতে খেতেই চল। দেখো আবার চেয়ার্স করে নিল রে বাবা। দুজনের বিশাল মিল জানো তো, এই ভাই বোনের বিশাল মিল, দুজন দুজনকে ছাড়া চলতেও পারবে না, দুজন দুজন ঝগড়াও করবে, মারামারিও করবে, সব করবে। তো দেখো এরপর চলে আসলাম অন্য একটা দোকানে, মামির থেকে কি কি কিনেছে আমি তো জানি না, আমি ওইদিকে ছিলাম, তাই জিজ্ঞাসা করছিলাম যে মামি বলছে তুমি চুপ করো, তুমি চুপ করো, ওকে আমি কিনে দিয়েছি, তুমি এরম করো কেন। সেসব কী সব কিউব টিউব আরও কী কী কিনেছে। ওর মামি ওকে বলছে কিনিবি, ও দেখিয়ে যাচ্ছে, আর ওর মামি কিনে দিয়ে যাচ্ছে। তো এইখানে আমি আর বৌদি আবার একটু গার্ডার দেখছিলাম, বৌদি বলছে কি গার্ডার নেব। এই যে এখানে গার্ডার দেখছিলাম, ক্লিপ দেখছিলাম। তো এগুলোই সব দেখা দেখি করে ছেলের চাবির রিং কিনেছে, তো সেগুলো তো ভাগ বাটোরা হয়ে গেছে। বৌদির জন্য তোমার বৌদিকে একটু চুড়ি কিনে দিয়েছিলাম, বৌদি আমাকে আবার চুড়ি কিনে দিল। তো এখানে এই যে বোতল ফোতলগুলো এগুলোই দেখছিলাম। তারপরে আর বোতল কিছু নিইনি, কারণ মেলায় না একটু দামটা বেশিই বলে, তো সেই কারণে আর বোতল ফোতল নিইনি। চলে এসছে দেখো চুড়ির দোকানে, এই চুড়ি দেখো কানের ফানের চুড়ি, খুব সুন্দর সুন্দর চুড়ি ছিল। তো সেখান থেকেই আমরা চুড়ি নিয়ে নিয়েছিলাম। দেখো আর ছেলে তো বলছে বাড়ি চলো, বাড়ি চলো, দাঁড়াবো না, ও দাঁড়াবেই, ও দাঁড়াবে, কিন্তু ওর সব কেনা হয়ে গেছে। আর এই যে রাই কানের দেখছিল, বলছিল কোনটা ভালো লাগে, আমি বললাম ওটাই ভালো লাগছে, যেটা ও কানে দেখাচ্ছিল ওটাই। তারপর লাস্টে ওটাই নেওয়া হয়েছে। তো এরপর আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে বাইরের দিকে, এবার চলে যাব বাড়ি, কারণ হচ্ছে ভিডিওটা আর বেশি বড় করব না। চলো এবার বেরিয়ে যাই, বাড়ির দিকে যাচ্ছি। একটা ব্যাগ দেখলাম, তো আমি নিই আর বৌদি বলছিল নাও নাও, আমি বললাম না নেবো না। তো বাড়ি গিয়ে অনেকটা রাত হয়ে গেছিলো আর খুব ক্লান্ত লাগছিলো, সেই জন্য খাওয়া দাওয়া করে সবাই মিলে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো সেই কারণে আর ভিডিওটা বেশি বড় করতে পারিনি। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে আস্তে আস্তে একটা সুন্দর শাড়ির দোকান দেখলাম, সেই শাড়ির দোকান, যে এটা মেয়েদের দুর্বলতার জায়গা, তো শাড়ির দোকান দেখে দাঁড়িয়ে পড়েছিলাম। তো উনি আবার একটা কার্ড দিল, বললো যে অনলাইনেও বুক করা যাবে, কোনো অসুবিধা নেই। এই যে এই জায়গাটা খুব
খুব সুন্দর লাগছিল। ওই সি গ্রিন কালারের, এই যে সি গ্রিন কালারের এই যে দেখছো অর্গানজা বেনারসি, এটা খুব ভালো লাগছিল আমার। তো যাই হোক পরে দেখি ওনার সাথে কন্ট্যাক্ট করব, নাম্বার তো নিয়েই এসেছি। এই যে সি গ্রিন কালারের আমার খুব ভালো লাগছিল। তা যাই হোক, আর বৌদিকে এই শাড়িগুলো দেখাচ্ছিল। তা আমরা নিই আর শাড়ি বলো বুক করেও যেতে পারো, পরে অনলাইনে পাঠিয়ে দেবে। তো নিই আর যাই হোক দেখে টেকে এবার বেরিয়ে যাব বাড়ি। তো চলো, নতুন বন্ধু যারা দেখছো আমার ভিডিওটা এতক্ষণ ধরে তাদেরকে অনেক ধন্যবাদ, আর পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।